আমার গুনাহগার গোলামেরা কই? শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছো, আমি আল্লাহ ক্ষমার দরজা খুইলা ডাকতেছি। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকা। ও গুনাহগারেরা, গভীর রাত, এখন সব অন্ধকার, অন্ধকারে কেউ কাউকে দেখে না, উঠো। ও বান্দা, এখন গাছের পাখিরা পর্যন্ত ঘুমায়, ঘরের মানুষেরাও ঘুমায়, নদীর মাছগুলো ঘুমায়, দোকানগুলো বন্ধ, কোলাহল নাই, নীরবে তুমি একা একা একটু উঠো, ওইটা সুন্দর করে আস্তে করে অজু বানাও। ও দোকানওয়ালারা, ও ব্যবসায়ী বাবারা, ওরে দোকানদারি কইরা রাত্র 2টা 2:30টায় বাসায় যাও, যাইয়া তুমি ফ্রেশ হইয়া ঘুমায় যাও। তুমি যদি একটু চিন্তা করতা, এই টাইমে তো আমার মালিক আসমানে হাজির হয়ে গেছে, আমাকে ডাকতেছে। কত মানুষ ঘুমাইয়া যায়, উঠতে পারে না, আর তুমি ঠিক টাইমেই যায় বাসায় ঢুকছো। তুমি কি পারলা না ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়া সিজদায় গিয়া যদি কান্না করে বলতা, ও দয়ার মালিক, হারানো গোলাম তোমার দরওয়াজায় হাজির, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। ইমাম সাহেব পরামর্শ দিয়ে দিল, বাবা ভোর রাত্রে আমার মাওলা বড় দয়ার নজর দিয়া তাকায়। আপনি গোপনে একা একা ওযু বানায় ঘরের কোণে একটু নামাজ পড়বেন, আর আমার মাওলার কাছে কান্না করবেন। চোখের পানি দেখলে মা বাবার মায়া সন্তানের দিকে বেড়ে যায়, ছাত্রের চোখে পানি দেখলে শিক্ষকের মায়া বেড়ে যায়, আসামির চোখে পানি দেখলে বিচারকের মায়া বেড়ে যায়। ওরে ওদের থেকে আমার আল্লাহর মায়া কি কম? আল্লাহ বলে, গোলাম তোর মা বাবার থেকে আমি মাওলার মায়া যে কত গুণ বেশি। সন্তানের কান্না দেখলে যদি মা বাবার অন্তরে মায়া হয়, ওরে ওই মা বাবাই তো তোরে বানায় নাই, এত সুন্দর চেহারাটা দিয়া বানাইছি আমি, তোর জবান দিয়া কথা বলার শক্তি দিয়েছি আমি, আরে তোরে খানার ব্যবস্থা করেছি আমি, ঘুমের ব্যবস্থা করেছি আমি। ওরে বান্দা, তুই আমার দেওয়া জবান দিয়া যদি একবার আল্লাহ বলিয়া মোহাব্বতে ডাক দাও, ওরে আমি মাওলার কুদরতি অন্তরে মায়ার জোশ, আমি আল্লাহ পাক রহমতের দরজা দিয়া তোরে ডাক দিয়া নিয়া বলবো, আয় আয় আয়। ওরে চোখের পানিটা যখন তুই ছেড়ে দিবি, আমি আল্লাহর মায়া কেন হবে না? 99 গুণ মায়া নিয়ে আমি তোর দিকে তাকাইয়া থাকি। কখন তুই জিহ্বা দিয়ে আমি আল্লাহকে মায়া করে একবার আল্লাহ বলে ডাক দিবি? ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই জাহান্নামী গুনাহগার বান্দা রাতের গভীর, আজ রাতে আর ঘুমায় না, রাতের শেষ ভাগে আজকে মালিকের ডাকবে। ইমাম সাহেবের পরামর্শ নিয়া ওই আল্লাহর বান্দা রাতের বেলা যখন শেষ ভাগ চলিয়ে আসলো, অন্ধকারে রুমের পার্শ্বে একটা জায়গায় বসিয়া ওযু বানাইয়া জায়নামাজ বিছাইয়া সেজদায় পড়ে কান্না শুরু করলো, ও আল্লাহ আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি, ইয়া রব্বি গফিরলি। এমন কান্না, এমন কান্না, ঘরের বাচ্চারা পর্যন্ত এক পর্যায়ে আওয়াজ বাড়তে বাড়তে সজাগ হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়ে কয়, ও স্বামী আমার, তুমি জীবনভর এত অন্যায় করছো, এখন কান্না করতেছো কেন? বলে, আল্লাহর কাছে ক্ষমা চাই। হঠাৎ করে গাইবি একটা আওয়াজ, এরে বান্দা তুই যতই কাঁদো তোর ক্ষমা নাই, ক্ষমা নাই, ক্ষমা নাই। ওরে তুই কান্না করে কি লাভ? এত বড় বড় অন্যায় তুই করছো। আওয়াজটা স্ত্রী পর্যন্ত কানে শুনছে। এবার আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, আরো জোরে জোরে ফোফায় ফোফায় কান্না করে, আরো জোর লাগায় কাঁদে, আর বলে, ও দয়ার মালিক, গুনার কারণে ফিরাইয়া দিও না। ওরে আমার মতো গুনাহগার কেউ নাই,
শয়তানের ধোকায় পড়ে গুনাহ করলাম, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক, আমার মতো জাহান্নামী কেউ নাই। মানুষ আমারে ভালো বলে, আসলে আমি তো বড় খারাপ মানুষ। আমার জবানটা গুনার কারণে না পাক, আমার চোখ দুইটা গুনার কারণে না পাক। স্ত্রী ডাক দিয়া বলে, তুমি গাইবি আওয়াজ শুনো নাই, তোমার ক্ষমা নাই, তুমি আবার কান্না করো কেন? আল্লাহর বান্দা বলে, বিবি বলো, এই কান্নার দরজা বাদ দিয়ে অন্য কোনো দরওয়াজা আছে নাকি, বলো, সেখানে গিয়া কান্না করব। স্ত্রী বলে, আর কোনো দরওয়াজা নাই। বলে, তাহলে যেহেতু একটাই দরওয়াজা, গফফার নামের দরওয়াজা, রহমান নামের দরওয়াজা, এই দরওয়াজা ছাড়া যেহেতু আর কোনো দরওয়াজা নাই, আমাকে ক্ষমা না করলেও আমি কান্না বন্ধ করব না, আমি কান্না করেই যাব। একটা সন্তান কান্না করলে মা বাবায় যদি মায়া করে, একটা ছাত্র কান্না করলে যদি শিক্ষকের মায়া বাড়ে, আমার রহমানের দরজা আমি ছাড়ব না, কান্না করতেই থাকব। আমার পরিণামে যা হবার হবে, তবে কান্না আর আমি বন্ধ করব না। এই বলি আবার কান্না শুরু, আর ডাকেও, দয়ার মালিক, তোমার বান্দা তুমি বানাইছো, তোমার ছেলে নাই, মেয়ে নাই, আমরাই তোমার আদরের গোলাম। শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, গুনার দিকে তাকাইয়া ফিরাইয়া দিও না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ও আমার গুনাহগার বাবারা, ও যুবক বাবারা, চোখে কি পানি নাই? গুনার কথা স্মরণ করে আমার মালিকের ডাক দাও, আর আমার মালিকের কাছে ক্ষমা চাও। ওরে আজকে রাত্রে তুমি এখানে আসো, কালকে কোথায় থাকবা জানা নাই। আল্লাহর বান্দা কান্না বন্ধ করে না, কান্না চালু রাখছে। এমন কান্নার এক পর্যায়ে হঠাৎ করে আবার গাইবি আওয়াজ, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসতেছে, ও বান্দার কাঁদিস না, তোর জীবনের গুনাহ মাফ, ওরে তোকে মাফ করে দেওয়া হয়েছে, আর কাঁদিস না। বান্দা আবার কান্না শুরু করলো, বলে, এতক্ষণ কান্না করেছি ভয়ে, আযাবের ভয়, এখন কাঁদি আমার মালিকের মুহাব্বত। যত কান্না করব তত মালিকের মায়া বেড়ে যাবে, আমার মাওলা আমার দিকে মায়ার নজরে তাকাইবেন। এই জন্য আমি বেশি বেশি কান্না করতেছি। ও আল্লাহর বান্দারা, দুনিয়ার রং তামাশায় পড়িয়া তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি কাটবা, কেটে ফেলেছো, কেউ বাধা দিছে, মানো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, কেউ বুঝাইছে, নামাজ পড়ো নাই। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, কারো বাধা মানো নাই। মনে চাইছে পার্কে ঘুরবা, পার্কে দৌড়াইছো, কারো বাধা মানো নাই। আরে কয়দিন এইভাবে চলবা, আজরাইলের হাতে কি ধরা পড়বা না? ওরে ঘুমের মধ্যেও তো কত মানুষ মরিয়া যায়, পানির তো ভেতরে কত মানুষ ডুবিয়া যায়, গাড়ির নিচে পড়িয়া কত মানুষ মরিয়া যায়। ওরে কয়েকদিন আগে বিমানে আগুন লাগিয়া কত প্রাণ চলিয়া গেল। ও আল্লাহর বান্দা, ঘুমের ঘরে কত অসুস্থ হঠাৎ মানুষ, ভালো মানুষ অসুস্থ হইয়া মরিয়া যায়। এখনো কি গুনাহ ছাড়বা না? তওবা করো, অন্তরটাকে দিয়ে আমার মালিকের ডাক দাও মনে মনে, আর বলো, হে আল্লাহ, মজলিসের মধ্যে আমার মতো গুনাহগার বোধ হয় কেউ নাই। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, স্ত্রী জানে না, সন্তানেরা জানে না। ও আল্লাহ, কত গুনাহ করেছি, আজকে থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না। দুনিয়ার সূর্যের গরম সইতে পারি না, বেতের বাড়ি সইতে পারি না,
মশার কামড় সহ্য করতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের গরম কেমন করে সহ্য করব, হাসরের ময়দানের গরম কেমন করে সহ্য করব, সাপের কামড় কেমন করে সহ্য করব। ও আল্লাহ, তওবা করতেছি, আর নামাজ ছাড়ব না, আর দাড়ি কাটব না, আর বেপরদায় চলব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মেনে চলব। আল্লাহ আমাদের খাঁটি তওবাওয়ালা জীবন দান করেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا দয়ার মালিক, এত গরমের ভিতরে তাকাইয়া দেখেন গুনাহগার বান্দারা হাজির। আয় আল্লাহ, আমরা আপনার দরওয়াজায় আসছি, তওবার নিয়ত করেছি, গুনাহ নিয়ে কবরে যাব না, হাসরের ময়দানে দাঁড়াইতে চাই না, সূর্যের গরম সহ্য করতে পারবো না, জাহান্নামের গরম সহ্য করা যাবে না। আয় আল্লাহ, আমরা গুনাহ করে তওবা করেছি, আর গুনাহ করব না রে মালিক, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া ও শিক্ষকের দোয়া নিয়া নবীর আদর্শে চলবো। আমাদের তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ, আয়োজনকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করেন, অভাবীদের অভাব দূর করে দেন। সারা দুনিয়ার মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন। সারা দুনিয়ায় মুসলমানের কান্নার আওয়াজ, ফিলিস্তিনের জমিনে মুসলমানের কান্নার আওয়াজ, আয় আল্লাহ, কাশ্মীরে মুসলমানের কান্নার আওয়াজ, আসামে মুসলমানের কান্নার আওয়াজ, সারা দুনিয়ার মুসলমানদের উপরে জালেমদের জুলুম চলতেছে। ও আল্লাহ, গুনার কারণে বুঝি আপনি বেজার হয়ে গেছেন। আয় আল্লাহ, আমরা ক্ষমা চাই, নবীর উম্মত হিসাবে মাফ করে দেন। আয় আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ, জালেমদের ধ্বংস করে দেন আল্লাহ। মুসলমানের ঈমান আমল হেফাজত করেন আল্লাহ, সারা দুনিয়াবাসীকে হেদায়াত দান করেন আল্লাহ। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ। জালেমদের জুলুম থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আল্লাহ। আপনার খাস আহলে হক ওলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সুন্নতের আলোকে জীবন গড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, অভাবীদের অভাব দূর করে দেন। আয় আল্লাহ, প্রত্যেকটা মুহূর্ত ইবাদতে কাটাবার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দিলের নেক আশা পূরণ করে দেন,
আয় আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করে দেন, আমাদের মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, মা বাবার বাধ্যগত বানায় দেন, মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ ইলম হেলেম হিকমত আমলে বরকত বাড়ায় দেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন। আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ অনেক বড় জায়গা নিয়েছি, অনেক টাকা দরকার, কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। ঋণ হয়ে গেছি, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা ইয়াতীম, জীবনে আর বাবা দেখবে না, বাবা বলে ডাক দিতেও পারবে না। অনেকে মা হারা বড় অসহায়, যার বাবা নাই তার দোয়ার দরওয়াজা একটা বন্ধ, যার মা নাই তার দোয়ার দরওয়াজাগুলো বন্ধ। ও আল্লাহ যারা মা হারাইয়া বাবা হারাইয়া বড় অসহায়, মেহেরবানি করে তাদের কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আয় আল্লাহ মা বাবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ বানায় দেন। আপনার মতো বড় ডাক্তার কেউ নাই। আয় আল্লাহ কত গরিবরা অসুস্থ, ঔষধ কিনার টাকাও নাই। কুদরতের দ্বারা নবীজির মোহাব্বতে পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ আমরা অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থতার নেয়ামত দায়মিভাবে দান করেন। চলার পথে হেফাজত করেন, জানমাল আহাল পরিবার বাড়ি গাড়ি সব কিছু হেফাজত করেন। আয় আল্লাহ মাদ্রাসা উস্তাদ ছাত্র হেফাজত করেন, বরকতি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ এখানে কি আমিন কবুল হওয়ার মতো কেউ নাই। আয় আল্লাহ সবার দিলের ব্যথাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ ঋণের বোঝা মাথায় নিয়েছি, কুদরতের দ্বারা আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় আপনি সফরের জন্য কবুল করে নেন, প্রবাসীদেরকে কবুল করে নেন, অন্তরে মায়া মুহাব্বত রহব বাড়ায় দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালেফের মুআফিক বানায় দেন। নবীজির মুহাব্বতে দিলের নেক আশা পূরণ করে দেন। নবীজির মুহাব্বতে দোয়া মোনাজাত কবুল করে নেন। আয় আল্লাহ আমার যুবকদের কবুল করে নেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, সমস্ত সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ সবার ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন, হিংসা দূর করে দেন, মুসলমানের বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা ধ্বংস করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন, সবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন, সমস্ত আমলগুলো দায়মিভাবে আজমতের সাথে আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে সমস্ত আমলগুলো দায়মিভাবে আদায়ের তৌফিক দান করেন, হিম্মত শক্তি সাহস বাড়ায় দেন। আয় আল্লাহ সাবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায় দেন। আয় আল্লাহ চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন, নিরাপদে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন, মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ অর্থওয়ালাদের মাদ্রাসায় পৌঁছাইয়া দেন, কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি
ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন আমিন। আমরা এখন পড়ি নামাজ, এর 5 মিনিট, এর আধা ঘন্টা পরে আর এক দেশে নামাজ শুরু, এর 1 ঘন্টা পরে আর এক জায়গায় নামাজ শুরু, আবার 3 ঘন্টা পরে সৌদি আরবে শুরু। হ্যাঁ, এইভাবে টোটাল দুনিয়াটাকে আল্লাহ পাক ক্যালেন্ডারের সাথে, সূর্য চাঁদের সাথে মিলাই দিয়েছেন। অর্থাৎ আল্লাহর ইবাদত এক টাইমে করবে না, দুনিয়াতে 24টা ঘন্টাই বান্দা আমার ইবাদত করবে, 1 সেকেন্ড যেন ইবাদত থেকে খালি না থাকে। আমরা রাত্রে ঘুমাইছি, নামাজ পড়ি না, রেস্টে আছি, ইবাদত থেকে একটু জাহিরিভাবে ইবাদত থেকে আমরা একটু রেস্টে আছি, চুপচাপ। আল্লাহ কয় দুনিয়ার অন্য জায়গায় তো তোমার মতো বান্দা বান্দিরা ইবাদত করতেছে, সেখানে সূর্য আছে, রাত না। এখন তুমি যদি বলো ওই আরব দেশের যখন নামাজ পড়ে আমি তখন পড়ব, এই চিন্তা যদি লেবানন করে, লন্ডন করে, আমেরিকা করে, তাহলে ইবাদত এক টাইম হবে, আর এক টাইম হবে না। আল্লাহ কয় না না, আমি পাঠাইছি ইবাদতের জন্য, 24 ঘন্টার সেকেন্ডে সেকেন্ডেই সারা দুনিয়ার মানুষ ইবাদত করবে। এজন্য রাত আমি ঘুরায় ঘুরায় দিছি, দিন আমি ঘুরায় ঘুরায় রাখছি। সূর্যটা ঘুরে ঘুরে আলো দেয়, ঘুরে ঘুরে আলো দেয়। এখানে রাত, ওখানে দিন, ওখানে দিন, এখানে রাত, ঠিক নেই? আল্লাহ নিজাম করে দিলেন, সিস্টেম করে দিলেন, তার বান্দারা সব সময় ইবাদতের মধ্যে থাকবে। ওই আল্লাহর ইবাদতের জন্য বান্দা, তোমাকে বড় পীর, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, এমএ পাস, বিএ পাস করা লাগবে না, তোমার অন্তর পরিশুদ্ধ করা লাগবে, অন্তর গুনাহমুক্ত করতে হবে। আর অন্তরকে যদি গুনাহমুক্ত করতে চাও, এই জমিনের মধ্যে একা একা সম্ভব না, অন্যের মাধ্যমে তোমার অন্তর পরিশুদ্ধ করো। অন্যের মাধ্যম অন্য কারা? একমাত্র নবীজির আদরের বন্ধু উলামায়ে আহলে হক। সমস্ত উলামায়ে আহলে হক ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরামের ওয়ারিস। আলেম ওলামা ছাড়া আমার রসুলের আর কোনো আপন বন্ধু কেউ নাই। অতএব এদের কথা শুনে আমল করো। নবী বলেন এদের কথা শুনে যদি চলো, আমি রসুল তোমার উপরে খুশি। আল্লাহ কয় রসুল যার উপরে খুশি, আমি আল্লাহ তার উপরে খুশি। আর আমি আল্লাহ যার উপরে খুশি, সে বিনা হিসাবে জান্নাতি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। আল্লাহর ইবাদতের জন্য নিজেকে আত্মসমর্পণ করে দাও। আমি যে যত কাজ করব সব আমার আল্লাহর রাজি খুশি অনুযায়ী হতে হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইব্রাহিম নবী দোয়া করলেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য? আল্লাহর জন্য আমি বেঁচে আছি। আল্লাহর জন্য বেঁচে আছি মানে যতক্ষণ বেঁচে আছি আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমার আল্লাহর জন্য। আমার নামাজ, আমার রোজা, আমার তেলাওয়াত, আমার জিকির, আমার সব ব্যবসা বাণিজ্য কার জন্য? আল্লাহর জন্য। যারা ব্যবসা করবে ওই ব্যবসায়ী বান্দা কোনোদিন কাস্টমারের সাথে মিথ্যা কথা বলবে না। আল্লাহর জন্য যারা ব্যবসা করবে কোনোদিন কাস্টমারকে মাপে কম দিবে না। 2 নাম্বার মালের 1 নাম্বার বলবে না। কোনোদিন কোনো আল্লাহর বান্দা বান্দির সাথে ধোঁকাবাজি করবে না। আর এমন ব্যবসায়ীকে রসুল বলেছেন, আমি রসুলের সাথে তুমি জান্নাতে থাকবা। তাহলে আল্লাহ পাক বুঝাইলেন, দুনিয়ার মধ্যে থাকিয়া আখেরাতের বাজার করো। আখেরাতের বাজার যদি করতে চাও, দুনিয়ার রং তামাশায় তোমাকে গ্রাস করে ফেলতে পারে, তবে আমার ভয় অন্তরে জমা রাখো। আমার ভয়টা যদি অন্তরে জমা রাখো, দুনিয়ায় তোমাকে আকৃষ্ট করতে পারবে না। তবে একা একা পারবা না। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে
তাদের সাথে সম্পর্ক লাগায় দাও। আল্লাহর ওলি জমিনে আছে যারা নামাজ ছাড়া 1 সেকেন্ড সময় কাটায় না, নামাজের সময় নামাজ, বাকি টাইম জিকির তেলাওয়াত। এই মানুষগুলোর চেহারার দিকে যতক্ষণ তাকাইবা তোমার অন্তরে শুধু আল্লাহর কথাই মনে পড়বে, দুনিয়ার কোনো চিন্তা তোমার অন্তরে থাকবে না। এমন আল্লাহওয়ালাদের নজর লাগাও, তোমার অন্তরটা ধোলাই হয়ে যাবে। আল্লাহওয়ালাদের নজর যখন তোমার ভেতরে আসবে, আল্লাহওয়ালাদের দোয়াও চলতে থাকবে, এক পর্যায়ে দেখবা এখন তোমার নামাজ ভালো লাগে না, তখন তোমার আজান হলে আর ব্যবসা ভালো লাগবে না। এখন তো আজান হয়ে গেছে, দোকানওয়ালা ভাই চলেন নামাজে, কয় একটু পরে যাই, কাস্টমার বিদায় দিয়ে নেই। এখন বিদায় দিতে দিতে জামাত শেষ, এরকম হয় না? কিন্তু আল্লাহওয়ালাদের সাথে যাদের গভীর সম্পর্ক, এদের অবস্থা দিন দিন শুধু পরিবর্তন হয়। এক পর্যায়ে দেখা যায় একটা সুন্দর করে সাইনবোর্ড বানায় লেখছে নামাজের বিরতি, দোকান বন্ধ। এক সময় কাস্টমারের ঝামেলায় জামাতে যায় না, আর এখন আলাদা সাইনবোর্ড বানাইছে নামাজের বিরতি, দোকান বন্ধ। এটা আল্লাহওয়ালাদের সোহবতের মাধ্যমে সম্ভব, একা একা সম্ভব না। এজন্য আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালা কারা? বাংলাদেশে তো আল্লাহওয়ালাদের অভাব নাই, তবে সহজ কথা, যার কথা শুনলে, যার কাছে বসলে গুনাহ সারা সহজ হয়, নেক আমল করা সহজ হয়, এমন আল্লাহওয়ালা আসল আল্লাহওয়ালা। যেই আল্লাহওয়ালাদের নেক নজর লাগলে অন্তরের মধ্যে আমলের আগ্রহ বাড়ে, গুনার আকর্ষণ কমে যায়। আল্লাহওয়ালার সামনে গিয়া বয়ান শুনিয়া চোখের পানি ছেড়ে কাঁদেন, অন্তরে ভয়, যেই ভয়টা এতক্ষণ আসে নাই। আল্লাহওয়ালা খাঁটি আল্লাহওয়ালাদের বয়ান শুনতে গিয়া চোখের পানি যখন পড়া শুরু হয়ে গেল, দিলটা নরম হয়ে গেছে। আল্লাহওয়ালার বয়ান শুনিয়া কেমন যেন এখন আর ব্যবসা ভালো লাগে না, চাকরি ভালো লাগে না, এখন আর দুনিয়াদারি ভালো লাগে না। বান্দার চোখের থেকে পানি বের হয়ে গেল। আল্লাহর কাছে বারবার তওবা করে ক্ষমা চায়, জীবনে কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত মিথ্যা কথা বললাম, গালি দিলাম, গীবত শেকায়াত করলাম। আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তুমি আমাকে দয়া করে মাফ করে দাও। ভাইরা আমার, মানুষের জীবনের একটা পর্যায়ে আসিয়া নিজে নিজে একটা পেরেশানির মধ্যে পড়ে, আরে একদিন তো মরে যাব, এই একটা চিন্তা চলে আসে একটা সময়, আমি তো মরব, তো কি উপায় হবে আমার, করলাম কি জীবনে। এক আল্লাহর বান্দা জীবন ভর শুধু গুনাহ 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 গুনাহ, এলাকার সবাই জানে বড় অপরাধী, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তার দ্বারা হয় না। রাতের বেলা একদিন বিছানায় শুয়ে শুইয়া চিন্তায় পড়ে গেল, আরে আমি গুনাহ করতে করতে জীবন আমার শেষের দিকে চলল, আমার ডানে বামে সব চলিয়া গেল, গুনাহ করলাম হাতের দ্বারা, কত মানুষ জবাই করলাম, এখন তো মানুষ আমারে দেখলেই ভয় পায়, জানে আমি এলাকার বড় সন্ত্রাসী, বড় চাঁদাবাজ, বড় চান্দাবাজ, ধান্দাবাজি করি, মানুষ আমার সামনে আসে না, আলেম ওলামারাও আমারকে ভালো জানে না। মন্তরের মধ্যে একটা আঘাত লাগছে, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ, মসজিদের মিনারায় ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, অন্তরের মধ্যে গিয়া হিট করলো। এক তো চিন্তায় পড়ছে আমার উপায় কি হবে, এর মধ্যে আজানের আওয়াজ অন্তরের মধ্যে হিট করলো। এবার কত একটু ঘুইরা ঘুইরা মসজিদের দিকে যাই, গিয়া দেখে কেউ নাই, মসজিদ দরজা একটা খোলা, মুয়াজ্জিন সাহেব আজান দিয়া বের হচ্ছে, ওদিকে ইমাম সাহেব রুমের পাশে ওযু বানায়। সন্ত্রাসীর দেইখা ইমাম সাহেব বড় ভয় পেয়ে গেল। ওই লোকটা বলে ভয় পাইও না হুজুর, আমি এখন উল্টা মন নিয়ে আসি না, আমার অন্তরটা বড় দুর্বল, আমার একদিন মরণ হবে, মালিকের কাছে আমি কেমনে কি নিয়ে দাঁড়াবো, কি জবাব দিব। ইমাম সাহেব বড় খুশি হইয়া বলেন আসেন, অজু বানান। কয় জীবনে তো অজু করি নাই। ইমাম সাহেব বৈশা তারে সুন্দর করে অজু শিখাই অজু বানাইয়া দিল, নামাজ পড়াইয়া
এরপরে বলে আপনি প্রতিদিন নামাজ পড়বেন, একজন আল্লাহওয়ালার পরামর্শ নিবেন। বলে হুজুর আমি আপনার পরামর্শ নিব। আর গভীর রাত যখন হয় আমার মাওলা তখন দরজা তওবার খুইলা বান্দাকে ডাকে। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে আমার আল্লাহ প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসিয়া হাজির। আল্লাহ জোহরে আইসা ডাকে না, আসরে আইসা ডাকে না, ফজরে আইসা ডাকে না, মাগরিবে ডাকে না, এশার সময় ডাকে না। আল্লাহ রাতের শেষ ভাগে প্রথম আসমানে আইসা ডাকে। ও মাহফিল কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আয়োজনকারীদের কবুল করেন। আয় আল্লাহ কবরওয়ালাদেরকে জান্নাত দান করেন। আয় আল্লাহ আমাদের যারা বেঁচে আছেন দীর্ঘনায়ক হায়াত দান করেন, সুস্থতার নেয়ামত দান করেন, সুন্নতওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন, আহলুল্লাহদের বন্ধু হওয়ার তৌফিক দান করেন, সুন্নতওয়ালা জীবন আমাদের দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। ইয়া আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد برحمتك يا أرحم الراحمين. السلام ورحمة الله. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, हकीकत खुल जाएगी बवक्त इम्तिहान तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। অধ্যকার ওয়াজ মাহফিল, উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি, হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে এই সুন্দর আয়োজনকে যারা সফলতার জন্য চেষ্টা করেছেন, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আপনারাও আসছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্য আরেকবার শুকর আদায়ার্থে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। মসজিদের বাহিরে বয়ান করা পরিবেশ একটা, ভেতরে কথা বলার পরিবেশ আর একটা। কারণ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান কি? মসজিদ। এটা এত বড় দামি যে মসজিদে ঢোকার পরে মানুষ দুনিয়াবি কথা বলা নিষেধ, অর্থাৎ এখানে ঢোকার পরে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক থাকবে না। এখানে শুধুমাত্র আল্লাহর ঘর, আল্লাহর ইবাদত চলবে। ইস্তিগফার, দরুদ শরীফ, তেলাওয়াত, নফল নামাজ, ফরজ নামাজ আমলের উপরে থাকবে, দুনিয়ার কোনো চিন্তা অন্তরে থাকবে না। এই জন্য ঢুকতেই আমরা মসজিদে দোয়া পড়ি, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা, রহমতের সব দরজা তুমি খুলে দাও। অতএব আপনারা এখানে বসছেন, মসজিদের আদব যেন রক্ষা হয়, খুব সাবধান। মসজিদের আদব 1 নাম্বার, উঁচু আওয়াজ না দেওয়া, স্বাভাবিক আওয়াজে কথা বলা। এবং
এখানে ঢুকার পরে আমরা আল্লাহর ঘরে আছি। অন্য জায়গার থেকে এই জায়গাটা বড় দামি। আর আজকে যে মজলিসটা এখানে হচ্ছে এটা বড় আরো দামি। আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে আসছেন এখান থেকে যেন আমরা দামি হয়েই বের হতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। বয়ান কি করব, বয়ান তো আপনারা সবাই জানেন। গোটা পৃথিবীর অবস্থা বড় করুণ। মানবতা নাই বললেই চলে। কারণ একটা মানুষ একটা কুকুর কষ্ট পেলে সইতে পারে না, কিন্তু সেই মানুষগুলো এখন পাগলের মতো হয়ে আছে মানুষকে খাওয়ার জন্য, মারার জন্য। ইসলাম বিদ্বেষীদের এটাই টার্গেট, যে আমাদের ফায়দা হোক বা না হোক, আমরা খেতে পারি আর না পারি, আমরা শান্তিতে থাকতে পারি আর না পারি, ইসলাম আর মুসলমানদেরকে খেতেও দিব না, শান্তিতেও থাকতে দিব না। এখন মুসলমানদেরকে শান্তিতেও থাকতে দিবে না, খেতে দিবে না, এটার জন্য পলিসি কি? প্রথম পলিসি, মুসলমানদের মাঝে ডিভাইডেড তৈরি করো, দলে দলে ভাগ করো, এক ভাইকে আর এক ভাইয়ের বিরুদ্ধে লাগায় দাও, এক হুজুরকে আর এক হুজুরের বিরুদ্ধে লাগাও, এক ইমামকে আর এক ইমামের বিরুদ্ধে লাগায় দাও, এক পীরকে আর এক পীরের বিরুদ্ধে লাগায় দাও। তো মুসলমানরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব করবে, কলহ দ্বন্দ্ব। আমরা শান্তিতে থাকতে পারলাম কি না পারলাম এটা পরের কথা, মুসলমান যেন শান্তিতে থাকতে পারে না, এই টার্গেট নিয়ে সব বিধর্মী এক প্ল্যাটফর্মে কাজ করতেছে। আমাদের দেশেও এই দ্বন্দ্ব, এই ডিভাইড চলতেছে। দূরত্ব, এক হুজুরের বয়ান একভাবে চলতেছে, এটার বিরুদ্ধে আর একজনে বয়ান করতেছে, একে অপরের বিরুদ্ধে আমরা লেগেই আছি। কে টুপি কোন লাইনের পড়লো এ নিয়ে দ্বন্দ্ব। টুপি কার সুন্নত এটা নিয়ে দ্বন্দ্ব কেন? যে টুপি পরে না তার সাথে দ্বন্দ্ব নাই, যে পরে তার সাথে দ্বন্দ্ব। চিন্তা করতে পারেন। আলহামদুর পরে আমিন আস্তে জোরে নিয়ে দ্বন্দ্ব। হাত বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন এ নিয়ে দ্বন্দ্ব। আছে না নাই? চট্টগ্রামের মানুষ আমাকে বলেন তো, বাইতুল্লায় যারা গেছেন, হজে গেছেন, ওমরায় গেছেন, আপনারা তো দেখছেন, আর যারা যান না হয়তো বা শুনছেন, বাইতুল্লায় তো ওমরা বা হজে দুনিয়ার সব মুসলমানরাই তো আসে, আসে না? দুনিয়াতে যত লাইনের মানুষ আছে, যত লাইনের আকীদাওয়ালা আমলওয়ালা মানুষ, ওখানে গেলে দেখা যায় কেউ নামাজে হাত ছাইরা দিয়া দাঁড়ায় আছে, কেউ বুকে হাত বেঁধে আছে, কেউ নাভির নিচে হাত বেঁধে আছে, কেউ ঘুমাইছে, একামত হয়ে গেছে, উঠে নামাজে দাঁড়াইছে আর উজু লাগে নাই, কেউ আবার নামাজে দাঁড়ায় গেছে, তেলাওয়াত চলতেছে ইমাম সাহেবের, সে মোবাইলে নামাজের ভেতরে কথা বলতেছে, আবার মোবাইল পকেটে রেখে দিছে, নামাজ চলছে। আবার কেউ সেজদায় যাওয়ার সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিতেছে, জমিনে সেজদা দিব না, ইবলিস সেজদা করে জমিন নাপাক করছে, এই জন্য কাঠের টুকরা বের করে সেজদায় যাওয়ার আগে।
আমি যেটা বুঝাইতে চাই, তাহলে হার লাইনের মানুষ দুনিয়াতে যে আছে মুসলমান, এই সব মানুষ কি বাইতুল্লাহ মদিনায় আছে না নাই? আসে না আসে না? আসে। আপনি যে গিয়ে নামাজে দাঁড়াবেন, আপনার পাশে একজনের হাত সাইরে দিয়ে দাঁড়ায় আছে, কেউ মোবাইলে কথা বলতেছে, কি নামাজের সামনে দিয়ে দৌড়ায় হাইটা যাইতেছে। আজও পর্যন্ত আপনারা শুনছেন এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হইয়া ঝগড়া হইয়া দুই একজন মারা গেছে? হ্যাঁ, তো আমাদের দেশে এত এত ঝামেলা কেন, এত ঝগড়া কেন, দ্বন্দ্ব কেন, দূরত্ব কেন, সালাম দেয় না, নেয় না, কারণ কি? বিষয় কি? ওখানে দুনিয়ার সব লাইনের মানুষ যার যার হালাতে চলতেছে। কে হাত ছাইরে দিল কোনো খবর নেই, কে বুকে বাঁধলো চিন্তা নেই, কে নাভিতে বাঁধলো টেনশন নেই, দ্বন্দ্ব নাই, হাসি মুখে সালাম কালাম চলতেছে, কেউ কারো উপরে হিংসার নজরও দেয় না। আমার দেশে কি বদনজর লাগলো, কি অভিশাপ যে মসজিদের ভিতরে দ্বন্দ্ব, বাহিরে দ্বন্দ্ব, নামাজে দ্বন্দ্ব, প্রত্যেকটা আমলের লাইনে দ্বন্দ্ব, দূরত্ব, ডিভাইড, দলে 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 মানুষ বিভক্ত হয়ে যাইতেছে। কারণ কি? এটা ইহুদিদের, বিধর্মীদের এক সুদূর প্রসারী ষড়যন্ত্রের এক প্রতিফলন। ওরা চায় আমাদেরকে আলাদা আলাদা করে দিবে, দিয়া কি করবে? ইরাকের ধরো, সাদ্দাম শেষ, ইরাক শেষ। কি অজুহাত? যে অজুহাত দিল সে অজুহাত যারা দিছে তাদের মধ্যে অভাব নেই। কুয়েতকে ধরো, এভাবে একটা একটা মুসলমানকে ধৈর্য ধৈর্য শেষ করতেছে। আর এক মুসলমান দাঁড়ায় না, কারণ এদের মধ্যে আগের থেকেই দ্বন্দ্ব লাগায় রাখছে। আমাদের দেশের হালাত এমনই চলতেছে। তাবলিগে যাওয়া যাবে না, পীরের কাছে যাওয়া যাবে না। যারা পীরের কাছে যায় এরা তাবলিগ পছন্দ করে না অনেকে, আবার একদল তাবলিগে আছে পীর মুরিদি পছন্দ করে না, আবার একদল এই লাইনে থাইকা জিহাদ পছন্দ করে না, আবার কেউ জিহাদের ময়দানে দৌড়াইয়া অন্য লাইন পছন্দ করে না। মানে এক মহা সমুদ্রের ভেজালের বেড়াজালে আমরা আবদ্ধ হয়ে আছি। এখনো আমাদের মধ্যে, আজকে হিসাব করেন, খোঁজ নেন, মাথা খাটান, সারা দুনিয়ার মধ্যে মুসলমান বেশি এবং খনিজ সম্পদ মুসলমানের হাতে। মাস্তানি করে বেঈমানেরা, বাহাদুরি করে বেঈমানেরা। কি আমাদের, আচ্ছা বাদ দেন বাহিরের কথা একটু পরে, আমার দেশের হিসাব নেন তো। আমার দেশে তুলনামূলক মাদ্রাসা কম না বেশি? আলেম ওলামা, তাবলিগ, পীর মাশায়েখ, ওলিয়া উলিয়া, মাদ্রাসা বেশি, আলেম ওলামা বেশি, তাবলিগ বেশি, পীর মুরিদি বেশি, সব বেশি, মুসলমানের সংখ্যা বেশি। তাহলে আজকে তো বাংলাদেশের যে পরিস্থিতি, মানুষ তো সবাই আলেমদের দিকে দৌড়াইতো, যে না আলেম ছাড়া আমরা আর কারো কথা মানব না। অনেক কথা শুনছি অনেকের, অন্ধের মতো, এতে শান্তি আসে নাই। এখন ওলামায়ে কেরামদের পথ ছাড়া, মত ছাড়া, তাদের থেকেই রসুলের আদর্শ নিয়ে আমরা চলব। মানুষ তো এইভাবে একটা আওয়াজ দেওয়া উচিত ছিল। কি বরং সে আগের মতোই আলেমের বিরোধিতা চলছে। অনেক জায়গায় শুনতেছি স্টেজ থেকে আলেমের মাইক টাইনে নিতেছে, বয়ান বন্ধ করে দিতেছে, ইমামকে মসজিদ থেকে বের করে দিতেছে। এই ঘটনা ইদানিংকালে শুনতেছেন না, শুনেন না? কারণ কি? এখানেও আপনাদের দুর্বলতা তো আছেই, আমাদের উলামায়ে কেরামদের একতাবদ্ধতার দুর্বলতাটা আরো বেশি সমস্যা। আর আলেমরা যে এক হবে, এই এক হইতে দেয় না আমাদের এই দেশের আলেমদের ভক্তবৃন্দ যারা অন্ধ, এরা। আমি বয়ান করে গেছি,
এখন এই এলাকায় বয়ানের পরে চলে গেছি, এই এলাকায় আরও বহুত মুসলমান আছে যারা আমার লাইনে না, মুসলমান, নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু আমার লাইনের একটু ভিন্ন তরিকায় তারা চলে। তাদের লাইনের হুজুর আসার পরে এরে শুনাইছে, হুজুর হাফিজুর রহমান সাহেব তো এই কথা বলে গেছে, এইটা একটু কঠিনভাবে আপনি আজকে সাইজ করতে হবে। হুজুরে তো আর আমারে টেলিফোন কইরা জিগায় না আপনি এটি কইছেন নি, বা আমি কিভাবে বলছি, কোন নিয়তে বলছি, এটা তার হুজুরকে তারা বুঝাইতে পারে নাই, সে আবার আমার বিরুদ্ধে বলে গেল। এইভাবে দ্বন্দ্ব লাগায় রাখছে এই আলেম ওলামা হুজুরদের অন্ধভক্ত যেডি, এই মূর্খ ধর্মান্ধ এদের কারণে। আবার আমি হুজুর চিন্তা করি, যদি আপনাকে কথা না শুনি তা তো আমার গাড়ি ভাড়াও দিবেন না, তাতে আপনাদের কথাও আমার শোনা লাগে। আর না হয় নিজে জঙ্গলে গিয়া কাঠ কাইটা বাজারে বিক্রি করে সংসার চালাবো আর স্বাধীনভাবে কথা বলবো, মরণ থাকলে মরণ হবে। এত কিছুর পরেও এ জাতির বিবেক কখন ঠিক হবে? আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। আমাদের মাঝে এই সব কিছুর মূল কারণটা কি? এখানে যারা আপনারা আসছেন, প্রচণ্ড গরম, ওদিকে বৃষ্টি, সব মিলায়া, এরপর আপনারা আগ্রহ ভরে আসছেন, সবাই মুসলমান, দ্বীনের মহব্বতেই আসছেন, কথা ঠিক না? আসার পরে দ্বীনের মহব্বত নিয়ে আসলেন, আমরা মুসলমান, নবীর আশেক, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনার আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? আপনাদের নবী আমার নবী এক না আলাদা? আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম। আপনি আমি দুনিয়াতে আসছি, সিস্টেম বিদায়বেলা কাফনের সংখ্যা হবে, পুরুষের 3 কাফন, মহিলাদের 5 কাফন, কালার হবে আলাদা। কালার হবে কি কি কালার? আমাকে হুজুরদের কালারটা একটু আলাদা হবে, তাবলিগওয়ালাদের কাফনের কালার একটু আলাদা, চরমনাইওয়ালাদের কালার আলাদা, মাইজবান্ডারওয়ালাদের কালার আলাদা, সব এক। কি কালার? এখন কালার নিয়েও কিলাকিলি চলে এই জমিনে, চলে না? চলে না? বুঝেন এবার আমাকে ইমান কত তাজা। কালার নিয়েও দ্বন্দ্ব, দূরত্ব। কবরের সাইজ না চট্টগ্রামের কবর 1 বিঘাতে একটু বড় হয়? কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? সবার বেলায় প্রশ্ন একই সিস্টেম না আলাদা আলাদা? একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর। তুমি কোন দল করো, তুমি কোন পীরের মুরিদ, তুমি কয় টাকার মালিক, তুমি কত নাম্বার শিক্ষিত, এগুলি প্রশ্ন করা হবে? তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, মরণকালের কাফন এক, কালার এক, কবরের সাইজ এক, প্রশ্ন এক। কি আবার কি? সব এক। তাহলে আমাদের মাঝখানে এত দূরত্ব কেন? আর আপনাদেরকে আমার বয়ান শুনাইতে হবে কেন? বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, কিয়ামত বুঝে না, এদেরকে বয়ান শুনাবো। আপনারা তো, আমি যে আল্লাহ মানি আপনারাও সে আল্লাহ মানেন, আমি যে নবী মানি আপনারাও সে নবী মানেন, তাহলে আপনাদেরকে বয়ান করব কেন? অথচ আপনাদেরকে বয়ান করব শুধু তাই না, করতে করতে জীবন শেষ। আমি একা হাজার 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 আলেম ওলামা, সবার বয়ানের এক আওয়াজ, আল্লাহর গোলাম হও, রসুলের আদর্শের মালা গলায় লাগাও। না তাবলিগওয়ালারা বলে যে তোমরা নামাজ ছেড়ে দাও। তা আপনারা এখনো নামাজ পড়েন না কেন? রোজা রাখেন না কেন? দাড়ি রাখেন না কেন? টুপি পরেন না কেন? মরার পরে করবেন? হ্যাঁ,
বড় কঠিন হালাত। আল্লাহ আমাদের সহি বুঝ দান করেন। হ্যাঁ, এই সব কিছু আমরা জানি। নামাজ পড়া ফরজ কয় ওয়াক্ত? এই কত ওয়াক্ত নামাজ? সপ্তাহে একদিন? তাহলে প্রতিদিন। মাঝে মাঝে নামাজ ছেড়ে দেওয়ার সুযোগ আছে তো? কি নামাজ ছাড়া যাবে? তা পড়েন না কেন? সবই আপনারা বলতেছেন, আবার আপনারাই নামাজ পড়েন না। এখানে বহু আল্লাহর বান্দা আছে, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই। ফজর পড়বেন কিনা তারও কোনো নিশ্চয়তা নাই, অথচ দাবি করেন আশেকে রসুল, দাবি করেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত, শাহ আমানতের ভক্ত, শাহ মখদুমের ভক্ত, শাহ জালাল রহমতুল্লাহ আলাইহের ভক্ত, বাইজিদ বুস্তামির ভক্ত। যারা এই সমস্ত আল্লাহওয়ালাদের ভক্ত দাবি করে নামাজ পড়ে না, বাইজিদ বুস্তামি, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহ মখদুম, শাহ আমানত, শাহ জালাল, শাহ পরান, এরা বোধহয় নামাজ পড়তেন না। কি জানেননি? এরা নামাজ পড়তেন, রোজা রাখতেন, দাড়ি রাখতেন না? রাখতেন। পর্দা করতেন না? কি সত্য কথা বলেন? পড়তেন। তাহলে আপনারা করেন না কেন? তাহলে বোঝা গেল আপনারা আসল ভক্ত না, আপনারা ভক্ত নামের ধোঁকাবাজ। বরং আসল ভক্ত তারা যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মোহাব্বত নিয়ে আল্লাহকে মানে, নবী মানে, নামাজ পড়ে, পর্দা করে, হালাল খায়, এরা আসল ভক্ত। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর মোহাব্বতে জীবনে বিবাহ করেন নাই। জীবনে কি করেন নাই? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ইতিহাস জানেন? এই চট্টগ্রামে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির সব ভক্ত এক জায়গায় কইরা যদি জিগাই তার পীরের নাম কি, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির দৌরত্ব কত? সব কিছু জানার পরেও নামাজ পড়েন না, জানেন মিথ্যা বলা হারাম, তারপরও মিথ্যা ছাড়েন না। এর একমাত্র কারণ দুনিয়ার লোভ। কিসের লোভ? এই যত বড় শাইখুল হাদিস, পীর সাহেব, টুপিওয়ালা, আলেম ওলামা, দুনিয়ার লাইনে দেখেন উল্টাপাল্টা চলাফেরা, কথাবার্তা, শুধু দুনিয়ার লোভ। দুনিয়ার লোভ তিন প্রকার। কয় প্রকার? সম্মানের চেয়ারের লোভ, সম্পদের লোভ, যৌবনের লোভ। এই তিন লোভে পইরা, তিন লোভের কোনো একটায় গ্রেফতার হইয়া সমস্ত মানুষ দুনিয়ার পেছনে দৌড়ায়, আল্লাহকে ভুলে গেছে, আখেরাত ভুলে গেছে, রসুল ভুলে গেছে। কয় লোভে পড়িয়া? তিন লোভ। আমি যদি আল্লাহকে মানি, নবী মানি, তো সম্মানের চেয়ার পাবো না। এই চেয়ার পাওয়ার লোভে অনেকে আল্লাহকে মাঝে মাঝে মানে, মাঝে মাঝে মানে না। নবীজির তরিকা মাঝে মাঝে মানে, মাঝে মাঝে ছেড়ে দেয়। কেন? চেয়ার ঠিক রাখার জন্য। আর একটা লোভ হলো টাকা পাওয়ার লোভ। যদি আমি রসুলের আদর্শ মতোই পরিপূর্ণ চলি, তাহলে আমার হাদিয়া, আমার টাকা পয়সা অর্জন হবে না। এই টাকার পাওয়ার আশায় করে অনেকে রসুলের আদর্শ মাঝে মাঝে মনের চাহিদা অনুযায়ী মানে, মাঝে মাঝে ছেড়ে দেয়।